আজকে মাংসের এই রেসিপি দেখার পরে আমি 100% শিওর যে আপনি মাংস রান্না করতে গেলে এই রেসিপি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি পারফেক্ট এবং সহজ রেসিপি শেয়ার করার এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করার। আজকে মাংসের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, তাই পুরো সময়টাই আমার সঙ্গে থাকবেন। প্রেশার কুকারে আমি এখানে 1.5 কিলো পরিমাণ বিফ নিয়েছি, মানে গরুর মাংস নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমাদেরকে নিতে হবে এটা। এখন এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। ভালো মতো নেড়ে চেড়ে প্রেশার কুকার বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে তারপরে আমরা ফিরে আসব। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি। যখন সিটি দেওয়া শেষ হয়ে যাবে তখন চুলায় একটা কড়াই উঠিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি আর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। অবশ্যই তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তবে মনে রাখতে হবে মশলা যেন কখনোই পুড়ে না যায়। এখন এর মধ্যে একে একে দিতে হবে শুকনো মশলা। 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখানে ব্যবহার করছি। আর কিভাবে গরম মশলার গুঁড়ো করতে হবে সেটা শেয়ার করেছি চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ এবং ঝালটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এখন শুকনো মশলা দিয়ে অল্প আঁচে আমাদেরকে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে এবং ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই সবসময় বারবার বলি যে মশলা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে তখন এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। টক দই কীভাবে তৈরি করতে হবে সেটাও চ্যানেলে শেয়ার করেছি। আর একটা সতর্কীকরণ অবশ্যই কথা, যে টক দই যখন ব্যবহার করবেন তখন কিন্তু চুলার আঁচটাকে একবারে কমিয়ে দিয়ে সেটাকে আপনারা কষাবেন। কষানো হয়ে গেলে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে আমরা কোনো রকম মশলা ব্যবহার করিনি, তাই এই মশলার মধ্যে মাংসটাকে 8 থেকে 10 মিনিট ধরে মাঝারি আঁচে ভালো মতো আমাদেরকে কষাতে হবে। যখন দেখবেন যে কোনো রকম পানি নেই এর মধ্যে, তখন এর মধ্যে গ্রেভির জন্য আমাদেরকে পানি দিতে হবে। আপনি ঠিক কতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। এই রান্নাটা একেবারে সহজ একটা রান্না। এখন ঢেকে 10 থেকে 12 মিনিট এটাকে আমরা মাঝারি আঁচে রান্না করব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদম শেষ। দেখেছেন কত সুন্দর একটা কালার এবং অনেক বেশি টেস্টি। রুটি, পরোটা, নান, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এই মাংসটা খেতে অসাধারণ মজাদার। অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এর একেবারে প্রেমে পড়ে যাবেন। যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে